বুখারী শরীফের 2790 নম্বর হাদিস। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া সাওমা রমাদান। যে আল্লাহর বান্দায় ঈমান রাখবে আল্লাহর উপরে, 2 নম্বরে রাসূলের উপরে, 3 নম্বর নামাজ পড়বে, 4 নম্বরে যাকাত দিবে, 5 নম্বরে রমজান আসলে রোজা রাখবে, হাক্কান আলাল্লাহু আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায় ওই বান্দাটাকে জান্নাতে ঢুকানো। সুবহানাল্লাহ। 4 নম্বর, রমজান হলো সেই মাস যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বুখারী মুসলিমের বর্ণনা, মায়ের নবী বলেন, ইদা জা রমাদান, যখন রমজান এসে যায় সাথে সাথে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। ওয়াউগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। রমজান আসলে অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। এইবার বলবেন, হুজুর শয়তান বন্ধ হয়ে যাওয়ার পরেও কেন উল্টা পাল্টা মানুষ করে? আমি বলবো করে, তবে অনেক অল্প। কেন করে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, এক ব্যাখ্যা হইল বড়দেরকে আটকায় ছোটগুলো থাকে, 2 নম্বর ব্যাখ্যা হইল শয়তান সবগুলোরই বন্দী করে। তবে দেখবেন আগুন থেকে দূরে যাওয়ার পরেও আকায়ের ভিতরে আগুনের তাপ থাকে কিনা, গরম গরম ভাব থাকে কিনা, ওই যে এতদিন ঘুরাইছে ওইটার একটা ভাব কি শরীরের মধ্যে থেকে যায়। 5 নম্বর, রমজান মাসটা এত বরকতের মাস, এই মাসের মধ্যে এমন একটা দিন আমার আল্লাহ রাখছে যে এই দিনটার ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা আল্লাহ বলেন 1000 মাসের থেকেও উত্তম। 1000 বলতে কয় হাজার বলে নাই, যদি সর্বনিম্ন 1000 ধরি তাহলেও কদরের রাতটার হিসাব দাঁড়ায় 83 বছর 4 মাস। কয় বছর? এক রাতে কয় বছর? 83 বছর 4 মাস। এত বরকতের মাস রমাদান। 6 নম্বর, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফি রমাদান, রমাদান মাস মুসলমান খাঁটি দিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। 7 নম্বর, মায়ের নবী বলে, কোন উম্মত যদি রমজান মাসে যদি উমরায় যায়, আমি নবী ঘোষণা দিলাম সে যেন রমজানে উমরায় যায় নাই, আমি নবীর সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহ। 8 নম্বর, এই মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতিদিন একজন রাত্রিবেলা ফেরেশতা ডাকে, ইউনাদি মুনাদিন কুল্লি লাইলা, প্রত্যেকটা রাতের মধ্যে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, ও কল্যাণের অনুসন্ধানকারী, আল্লাহর ক্ষমা প্রার্থনাকারী, বিপদ থেকে মুক্ত চাওয়া, ও কল্যাণের অনুসরণকারী, কল্যাণ চাও, আকবিল, সামনে অগ্রসর হও। ও বেনামাজি, নামাজ ধরতে চাও, সুদ ছাড়তে চাও, তওবা করতে চাও, আল্লাহর ক্ষমা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত চাও, রমজান আসছে, কাছা দিয়ে নেমে করো। সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আবসির, ও ওয়াকাল্লানের অনুসন্ধানকারী, এইবার থামো, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, জিনা বন্ধ করো, ব্যভিচার বন্ধ করো, সব ধরনের অন্যায় বন্ধ করো। কোন মাস? রমজান মাস। এই মাসের বহু ফজিলত আছে। এমনি ভাবে এই রমজান মাসের রোজারও তো অনেকগুলো ফজিলত আছে, ঠিক কিনা? এগুলো গেছে কি মাসের ফজিলত। রোজার ফজিলত কি? 1 নম্বর ফজিলত নাসাই শরীফের 2222 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, আয় আল্লাহর নবী
আমায় একটা আমল বইলা দেন যে আমলটা বড় মর্যাদাপূর্ণ। মায়ের নবী বলেন আলাইকা বিসসাওম, ও আবু হুরায়রা তোমার জন্য হইল রোজা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা আদলা লাহ, কারণ রোজার মতো এত বড় আমল, এত বড় ইবাদত আর একটাও নাই। নাসাই শরীফের আরেক হাদিসের মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লুনি আলা আমালিন, আয় আল্লাহর নবী আমায় একটা আমল দেন যে আমলটা আমি করলে আদখুলু বিহিল জান্নাহ, জান্নাতে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। মায়ের নবী বললেন, আবু উমামা তোমার জন্য আলাইকা বিসসাওম, রোজা। কি রোজা? রোজা, রমজানের রোজা আদায় করো। ফাইন্নাহু লা মিসলা লাহ, এই রোজার মতো এত সুন্দর আর কোন আমল নেই। সুবহানাল্লাহ। রমজানের রোজা কত বড় নিয়ামতের রোজা। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি বিনি আদম, বনি আদমের প্রত্যেকটা আমলের একটা প্রতিদান আছে। ইউদাফুল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700, 10 থেকে শুরু হয় 700 গুণ পর্যন্ত। কিন্তু ইল্লা সাওম, রোজা এর বিপরীত। কারণ যেই বেরোজাদার, বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিও রমজান মাস আসলে তাকওয়ার পথ অবলম্বন করে সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যায়, তখন তার ঈমানটা অন্য লেভেলে পৌঁছে যায়। ঠিক কিনা? আটকানো ঘরের মধ্যে থাকলেও কেউ নাই, তারপরেও মুখের মধ্যে খাবার দেয় না, কারণ তার বিশ্বাসটা বড় প্রবল। এখানে কেউ না দেখলেও দেখেন কে? প্রচন্ড তৃষ্ণার মধ্যে নদীর মধ্যে বারবার ডুব দিলেও মুখে পানি নেয় না, কারণ সেখানেও দেখেন কে? মানুষ গালাগালি করে, কয় ভাই আমি হইলাম রোজাদার, কারণ ভয় কার? এই জন্য আল্লাহ বলে ইল্লা সাওম, রোজা ভিন্ন। 700, 200, 100 নয়। রোজার ফজিলত, রোজার হিসাব আমি আল্লাহ ঘোষণা দিলাম। as-সাওমুলি, রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। রমজান 11 মাসের পরে একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে অফার দেয়। সিম কোম্পানি আছে না, মাঝে মাঝে কি করে? অফার দেয়। ঈদের সময়, কোরবানির সময় গরম গরম বিভিন্ন অফার দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাঝে মাঝে অফার দেন যে বান্দারা এই অফারগুলো গ্রহণ করো। এরকমের একটা অফার হলো কি রমজান। বুখারীর বর্ণনা অনুযায়ী মক্কায় থাকতো আশুরার দিন, মুহররমের 10 তারিখ আল্লাহ নবী রোজা রাখতেন, মুসলমানরাও রাখতেন। এরপরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী দেখলেন ওখানেও তারা আশুরার দিন রোজা রাখে। বলল কেন রোজা রাখো? বলল এই দিনে ফেরাউনের কবল থেকে আমাদেরকে, মূসাকে ওই দিনে মুক্তি দিয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন আমরাও রাখবো, তারাও রাখলেন। এরপরে এই রমজানের রোজা প্রথম ফরজ হয় সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো। এইবার আমার আপনার ভয় হতে পারে, আয় আল্লাহ এটা আবার কোন আমল, কেমন আমল, কেমনে আদায় করব? নতুন কোন বিধান দিলেন যা কোনোদিন দেখি নাই, জানি না। আল্লাহ সাথে সাথে সান্ত্বনা দিয়ে দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, ভয় পাওয়ার কারণ নাই। যেমন আমি এই ফরজ করেছিলাম রোজাকে পূর্ববর্তীদের জন্য, অর্থাৎ আমার আপনার উপরে এই যে ফরজ করছে ব্যাপারটা এমন না, পূর্ববর্তীদের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। এই পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। যদি আমরা দেখি আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। মুসনাদে আহমদের বর্ণনায় আসছে যে আদম আলাইহিস সালাম প্রতি মাসের মধ্যে 3টা রোজা রাখতেন। এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম, বুখারী মুসলিমের বর্ণনার মধ্যে আসছে, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ, আল্লাহর কাছে বড় পছন্দনীয় রোজা হলো দাউদের রোজা। দাউদের রোজা আল্লাহর কাছে পছন্দ, কারণ হইল কি?
দাউদ আলাইহিস সালাম কেমনে রোজা রাখতেন? নবী বলেন কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, এইভাবে সারা বছর রোজা রাখতেন। কে? দাউদ আলাইহিস সালাম এমনি ভাবে রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাম, এই যে বললাম একটু আগে, যে মদিনায় যাওয়ার পর দেখলো তারা রোজা রাখে, তখন বলল এই দিন কেন রোজা রাখো? বলল যে এই দিনটা হলো সেই দিন নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহর শত্রু থেকে বানি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা ওই দিন মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মুসা, এই দিন মুসা আলাইহিস সালাম কি করছেন? রোজা রাখছেন। তো এখান থেকে আমরা পাইলাম যে পূর্ববর্তীদের উপরে কি ছিল? এই রোজাটা ছিল। সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সান্ত্বনা দিতেছেন, বান্দা টেনশন করো না। এরপরে আল্লাহ আরো সান্ত্বনা দিতেছেন দ্বিতীয় পরের আয়াতের মধ্যে, আল্লাহ আইয়ামাম মাদুদাতুন মুমিনগণ, আমি আল্লাহ রোজা দিলাম, আবার আমি আল্লাহ এক নম্বর সান্ত্বনা দিয়ে দিলাম, রোজাটা পূর্ববর্তীদের ছিল, তোমাদের উপরে চাপাইয়ে দিছি, ব্যাপারটা এমন না। দুই নম্বর, বান্দা ভয় পেও না, সারা বছর রোজা না, মাত্র কয়েকটা দিন গুইনা গইনা রোজা রাখবা। কয় দিন? 30 দিন। 365 দিনে মাত্র 30 দিন আল্লাহ সান্ত্বনা দিতেছে। এরপর আল্লাহ গো, বান্দার তো অভিযোগের শেষ নাই। আল্লাহ গো 365 দিন দিয়েছেন, ভালো কথা। আল্লাহ গো আমরা তো অসুস্থ থাকি, বিমার থাকি, বিভিন্ন জায়গায় সফরে যাই, অনেক দূরে দূরে, কষ্ট হইব না আনবো। আল্লাহ বান্দারে তাও আমি বলে দিতেছি যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, বান্দারে তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, যারা সফরে থাকবে, আমি তাদের জন্য এই দিনগুলা হিসাব কইরা পরে রাখার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ, কত মায়ার আল্লাহ। এরপরেও যদি না রাখেন, পিডা কি জাহান্নামের একটাও নামায় পড়বো? বলেন। আমার আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন প্রথমবার, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ও বান্দা, এরপরেও যাদের কষ্ট হয় তারা তোমরা রোজা না রেখে ওই পরিমাণ ফিদিয়া দিয়ে দিও, গরিবরে খাওয়াইয়া দিও। প্রথমবার কি করছেন? এইভাবে আপনাদের উপর রোজা ফরজ করেছেন। এরপরে আল্লাহ তাআলা রোজা আমার আপনার উপর ফরজ করলেন। প্রথমে আপনাকে সহজ করে দিলেন যে অল্প কিছুদিন বান্দা, এরপরে সহজ করে দিলেন পূর্ববর্তীদেরও ছিল, আরে অসুস্থ হইলে দরকার নাই, পরে রাখো। এইভাবে আল্লাহ সহজ করে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পর আরেকটু কঠোর করলেন বান্দারে। আবার আল্লাহ বয়ান দিতেছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও বান্দা, রমজান মাসটা বড় বরকতের মাস, আমি অনুমতি দিছি। আগের আয়াতে ঠিক আছে যে কষ্ট হইলে রোজা না রাইখা ফিদিয়া দিয়ে দিও, তখন সুস্থ মানেও না রাইখা ফিদিয়া দিতে পারতো। এবার আল্লাহ বয়ান দিতেছে আমাকে আপনাকে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হলো সেই মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে পাও দুইটা ফুলে যাইতো। আমি একদিন প্রশ্ন করলাম, ও মায়ের নবী, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, ও নবী আমার, কেন আপনি নামাজ পড়তে পড়তে পাও দুইটা এইভাবে ফুলায় ফেলেন? মায়ের নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? যেই নবী আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, এত বড় সাইয়্যিদুল আম্বিয়া, তিনি নামাজ পড়তে পড়তে পাও কি করতেন? ফুলিয়ে ফেলতেন। আমার আপনার কি করা উচিত? এজন্য বান্দা পদে পদে প্রত্যেকটা জায়গায় শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি? হুজুর নিয়ামত কেমনে বাড়ায় একটু প্রমাণ দেন। আসেন প্রমাণ দিই। আপনার কাজ আল্লাহর বিধান পালন করা, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন দুনিয়া ও আখিরাতে। দুনিয়ায় কেমনে বাড়ায়? দুনিয়ার মধ্যে নিয়ামতটা কেমনে বাড়ায়? আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে কই যাইবেন এখন নামাজের জন্য নাকি?
তো আপনার দায়িত্ব যে শুকর গুজার বান্দা হিসেবে শুধু কি নামাজে যাওয়া, এতটুকুই। মায়ের নবী বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনা, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, আমার কোন উম্মত যখন আযান শুনে সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, বান্দা আমার মসজিদের দিকে যায়, ইলা সালাতিল মাকতুবা, ফরজ নামাজ পড়ার জন্য, নবী আমার ঘোষণা দিয়ে দেয়, ফাআজরুহু কাজরিল হাজিল মুহাররম, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। লক্ষ টাকা খরচ কইরা হাজী সাহেব যখন হজ করতে যায়, ওই হাজী সাহেবের প্রতি আমার আল্লাহ যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ মায়া, যেই পরিমাণ দয়া নিয়ে তাকায়, ওই ফরজ নামাজ আদায় করা ব্যক্তির প্রতিও আমার আল্লাহ ওই পরিমাণ দয়া দিয়ে তাকায়। ও আল্লাহর গোলাম, কয় হুজুর জামাত পাই নাই। নবীজি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মায়ের নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি মান তাওয়াদ্দা ফা আহসানা উযুহু, সুন্দরভাবে উযু করে রওনা হইল, সুম্মা রাহা, মসজিদের দিকে রওনা হইল, ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লাউ, গিয়া দেখেন আমার শেষ নামাজ পড়া হয়ে গেছে, জামাত নাই। মায়ের নবী বলে, আতাহুল্লাহু মিথলা আজরি মান সাল্লাহা, যারা নামাজ পড়ছে আর যেই ব্যক্তি গিয়া জামাত পায় নাই, তাকেও জামাত পরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহর গোলাম, কেন মায়ের নবী কবরের আযাব থেকে পানা চাইতে বললেন? কারণ কবর হইল সেই ঘাটি, যেই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে না বাইতুল ওয়াহদা। আমি কবর হইলাম একাকিত্বের ঘর, আমি কবর সাথী যাইবে না, স্ত্রী যাইবে না, পুত্র যাইবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কেউ যাবে না, যাবেনি, কেউ আমার সাথে যাবে না। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিতির ঘর। এই ঘরের মধ্যে আমি মন্ত্রী চিনি না, এমপি চিনি না, মেম্বার চিনি না, চেয়ারম্যান চিনি না, ইমাম চিনি না, মুয়াজ্জিন চিনি না, বক্তা চিনি না, শ্রোতা চিনি না, আমি চিনি ঈমান আর আমল। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে, ও দুনিয়ার নাফরমান, না বাইতুদ্দুদ, দুনিয়ায় আল্লাহর নাফরমানি করবি, আমি কবর তোর জন্য হব পোকামাকড়ের ঘর। ওই কবরের মধ্যে যদি 3 প্রশ্ন দিতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে আমার বান্দার একটা কানেকশন লাগাইয়া দাও। আর যদি নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, না শুকরগুজার বান্দা হইয়া কবরে যান, আল্লাহ তাআলা বলবে, আফরিশুহু মিনান নার, এ নার, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা কানেকশন লাগাইয়া দাও। ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর বিধান মেনে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে কবরে যাইতে হবে, ঠিক কিনা?